মাত্র 2টি উপকরণ থাকলে আপনারা এই রমজানে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই মজাদার রেসিপিটা। এটা বানাতে খুব বেশি ঝামেলাও লাগে না, খুব বেশি উপকরণও লাগে না। এটা একবার বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। চলুন রেসিপিটা শেয়ার করি। এর জন্য প্রথমে আমি নিয়ে নেব একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মরিচ কুচি। মরিচটা আপনারা পছন্দ স্বাদ মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এটাতে আবার শুকনো মরিচও আছে। একটু ভাজা হয়ে গেল পেঁয়াজ মরিচ, এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেবো 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়া। এটা মশলার সাথে একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ ম্যাশ করা আলু 4 কাপ নিয়েছি। এটা এখন এই মশলার সাথে ভাজা করে নিব। তেলের সাথে সুন্দর মতো ভাজা হয়ে গেলে এখন আমরা এটা নামিয়ে নিয়ে এখন একটা ক্লিন র্যাপ নিব। ক্লিন র্যাপের উপরে আমরা এটা পাতলা একটা লেয়ার বিছিয়ে দেব। চারি সাইডে সুন্দর মতো উপর থেকে নিচ পর্যন্ত একটা পাতলা লেয়ার করে দিচ্ছি। দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 4-5টা সিদ্ধ ডিম, এটা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে এখানে আমি উপর দিয়ে এক সাইডে আমরা ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আরেকটা সাইড উপরে দিয়ে দিব আমরা এইভাবে। দিয়ে এটা আমরা সুন্দর মতো সাইজ মতো কেটে নেব, ঠিক এইভাবে। কাটা হয়ে গেলে এটা আমরা ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো একটু সেট হতে। রাখার পরে আমরা একটা ডিম ফেটে নিচ্ছি। এটা এখন আমি কর্নফ্লাওয়ারে কোট করে নিব। চারি সাইড দিয়ে সুন্দর মতো কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়ে রাখবো। এটা আমরা 2ভাবে ফ্রিজ করতে পারি। আমরা যদি ডিমে ডিপ করে ভাজি তাহলে শুধু কর্নফ্লাওয়ারে মাখিয়ে রাখবো, আর যদি আমরা ব্রেড ক্রামে দিই তাহলে ডিমে চুপে আমরা এরকমভাবে ব্রেড ক্রামে মাখিয়ে রাখবো। এই দুইভাবে আমরা ফ্রিজে রাখতে পারি। এখন আমরা এটা ভাজবো। ভাজার জন্য আমি প্রথমে আগে ডিমে ডুবে এটা ভেজে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়ামে রেখে আমরা উল্টে পাল্টে এটা ভেজে নেব। একটা গোল্ডেন সুন্দর সোনালি কালার আসলে আমরা এটা উঠিয়ে নেব। এটা ভাজা হয়ে গেলে তারপর আমরা ভেজে নেব ব্রেড ক্রামে জড়ানোটা। অনেকে আমরা সফট খেতে পছন্দ করি, অনেকে আবার ক্রিস্পিটা খেতে পছন্দ করি। ব্রেড ক্রামে জড়ানোটা বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে সফট হবে। দুইভাবেই খেতে এটা খুবই ভালো লাগে। সামনে রমজান মাস আসছে, আপনারা এটা বানিয়ে জিপলক ব্যাগে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে সময়ও বাঁচবে। আর এটা বিকালে নাস্তা এবং বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন। ভালো লাগলেও অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।